আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আমি জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছি। কি নিদর্শন? প্রতিদিন রাত হয়, সারাটা দিন দিনের আলোতে আমরা কতই না কাজকর্ম করি, কিন্তু দেখা যায় আবারও মাগরিবের আজান যখন হয়ে যায় তখন আবার অন্ধকার হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রাত এবং দিনের পরিবর্তনটাকে দেয়, এর মানেটা হলো এর পিছনে কোনো না কোনো একজন কর্নেওয়ালা তো অবশ্যই আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আপনারা আজকে মাহফিলের মধ্যে আসলেন, আসার জন্য তৌফিক কে দিয়েছেন? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি মাহফিলে আসার তৌফিক না দিতেন তাহলে আমাদের দ্বারা কখনোই সম্ভব হতো না মাহফিলে আসতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনো, এত বেশি ফিকির করার দরকার নাই। মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उसे दिल तो दिल नहीं, उस फूल तो फूल नहीं, जिस फूल में बू नहीं, उसे दिल तो दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि. সবাই মুহাব্বতের সহিত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনাটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকে নিয়া এবং দিন এবং রাতের পরিবর্তনকে নিয়া, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আমি জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছি। কি নিদর্শন? প্রতিদিন রাত হয়, সারাটা দিন দিনের আলোতে আমরা কতই না কাজকর্ম করি, কিন্তু দেখা যায় আবারও মাগরিবের আজান যখন হয়ে যায় তখন আবার অন্ধকার হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই রাত এবং দিনের পরিবর্তনটাকে দেয়, এর মানেটা হলো এর পিছনে কোনো না কোনো একজন কর্নেওয়ালা তো অবশ্যই আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আপনারা আজকে মাহফিলের মধ্যে আসলেন, আসার জন্য তৌফিক কে দিয়েছেন? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ তাআলা যদি মাহফিলে আসার তৌফিক না দিতেন, তাহলে আমাদের দ্বারা কখনোই সম্ভব হতো না মাহফিলে আসতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনো, এত বেশি ফিকির করার দরকার নাই, এতটুকু ফিকির শুধু করো, দিনে কোনো লাইটের পরিবর্তন হয় নাই, লাইট ছাড়াই আমরা চলতে পেরেছি, কিন্তু এই দিনের আলোটাকে রাতের অন্ধকার দ্বারা পরিবর্তন কে করে দিল? কেউ না কেউ তো আছে। এতটুকু ফিকির যদি আমরা করি, আমাদের দ্বারা কখনোই আল্লাহর নাফরমানি করা হতো না। এতটুকু ফিকির যদি আমরা করতাম, আমরা কখনোই আল্লাহ তাআলার নাফরমানি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ এত আসতে হলে হবে? এখন তো আল্লাহু আকবারের একটু ফজিলত বলার দরকার। এক লোক মারা যাওয়ার পর ফেরেশতারা বুঝলেন সারাটা শরীরের মধ্যে এরকম গ্রাণ নিতেছে, বুঝলেন, সারাটা শরীরের মধ্যে এরকম গ্রাণ নেওয়ার পরে দেখে যে সারা শরীরের মধ্যে গুনার গন্ধ, বুঝলেন, গুনার গুণা, জিনার গুণা, নামাজ না পড়ার গুণা, বুঝলেন, গীবতের গুণা আর গুনার গুণা। ফেরেশতা ডাক দিয়া বলে, হে দয়ার মালিক, সারাটা শরীরের মধ্যে আমি ঘ্রাণ নিলাম, কিন্তু শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, এর শরীরের মধ্যে তো কোনো নেকি আমি খুঁজে পাচ্ছি না। এমনি তার নাকটা বুগুলের নিচে পড়ে গেল, এইখানে দেখা যাচ্ছে একটু নেকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ডাক দিয়া বলে, হে দয়ার মালিক, সারাটা শরীরের মধ্যে ঘ্রাণ নিলাম, শুধু গুনার গন্ধ, এইখানে নেকের ঘ্রাণ কোথায় থেকে আসলো? কারণটা কি হলো জানেননি? আমার আল্লাহ যে ওরে মাফ করে দিবে, এই জন্য আল্লাহ বলেন আমি এই নেকির ঘ্রাণটা এইখানে লুকায়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘ্রাণের কারণে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা কইরা তারে জান্নাতের মেহমান বানায়া দিল। ফেরেশতা ডাক দিয়া বলে, হে মালিক, ব্যাপার কি? এই আমার নেকের আমলটা কোন আমল থেকে আসলো?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে যেখানে আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর প্রশংসা করা হতো, আমি আল্লাহকে নিয়ে আলোচনা করা হতো, ওইখানে এই লোকটা আল্লাহু আকবারের আওয়াজ দিছিল, বেশি বেশি আল্লাহু আকবার বলেছিল। এই আল্লাহু আকবার বলার কারণে আমি এটা পছন্দ কইরা এই নেকিটাকে এই জায়গার মধ্যে লুকায়া রাখছি। কারণটা হলো, উদ্দেশ্য হলো আমার আল্লাহ ওরে যে জান্নাতের মেহমান বানাবে, এটাই ছিল মূল মাকসাদ। এখন থেকে ওয়াজ মাহফিল হলে আল্লাহু আকবারের আওয়াজ কি আসতে নাকি জোরে? হ্যাঁ, গলা একবারে ভাঙ্গা ফেলতে হইব। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা আমরা বললাম, এই যে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, বুঝছেন, আল্লাহই বড়। এই কথাটা যখন আমরা বলি যে আল্লাহ বড়, তখন যে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়, বুঝছেন। এইগুলো আপনাদেরকে আমার দ্বারা বোঝানো সম্ভব না, বুঝছেন। আপনি যখন বলেন যে আল্লাহই বড়, কি কোন একজন যদি আপনার প্রশংসা করে, আরে লোকটা বিরাট ভালো মানুষ, বিরাট, এলাকার মধ্যে এমন লোক আর হয় না, বুঝছেন। এতেই তো আপনি একবারে এই 11 ব্যাটারির লোক হয়ে যায় ভাই, 100 ব্যাটারির, ঠিক কিনা। আল্লাহ যখন কন আল্লাহ বড়, আর কেউ বড় নাই, তখন আল্লাহ কয় আমারও বিরাট, আমি খুব খুশি হয়ে যায় আমার বান্দার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টিকে নিয়ে ফিকির করে, চিন্তা করে, ভাবনা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং বলে হে আমাদের প্রতিপালক, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি হইলা পবিত্র, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বুঝাইলো? যে জ্ঞানী হলো তারা, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সৃষ্টিকে নিয়ে ফিকির করে, ফিকির করে এই যে জমিনটা আমরা দেখতেছি, এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এরকম স্থির রেখেছেন, এই জিনিসটা নিয়ে ফিকির করে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই জমিনটাকে আমার মালিক একটা পাথরের মধ্যে রেখে দিয়েছেন, আর ওই পাথরটা একটা মাছের মধ্যে রেখে দিয়েছেন, আর ওই মাছটা কিছু পানির মধ্যে রাখছেন, আর ওই পানিটা হলো একটা প্লেটের মধ্যে, আর ওই প্লেটটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিকারে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের বয়ান করে শেষ করা সম্ভব নয়। কিভাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলে হে বান্দা, এই বিষয়গুলো যদি তোমরা ফিকির করো, যদি তোমরা চিন্তা করো, তখনই তোমরা তোমাদের মালিক রে পায়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা জমিনটা দেখতেছি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, দুনিয়ার কোন বৈজ্ঞানিক দ্বারা কখনোই সম্ভব নয়।
আপনি জমিন থেকে প্রথম আসমানে যাইতে এমন কোনো যন্ত্র তারা কখনোই বানাইতে পারবে না। যদি তারা 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল গতিতে যদি কোনো যন্ত্র যাইতে পারে, তখন একটু চেষ্টা করা যায় যে যাওয়া যাবে। কিন্তু সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি একসাথে বসে যদি ফিকির করে, তাদের মেধাগুলো কাজে লাগায়, তাদের মাথার চুলগুলো পড়ে যাবে, কিন্তু 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে কোনো যন্ত্র তারা বানাইতে পারবে না। ঠিক কিনা? এটা কি তাদের দ্বারা সম্ভব? প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির পানি দ্বারা বানাইছে। তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। ওই দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা তামা দ্বারা বানাইছে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। ওই তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান রূপা দ্বারা বানাইছে, ওইটাও 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 বছরের রাস্তা। ওইটা আমার দয়ার মালিক স্বর্ণ দ্বারা বানাইছে। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান হলো আরো 500 বছরের রাস্তা। ওইটা আমার দয়ার মালিক ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। ওই ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান হলো আরো 500 বছরের রাস্তা। ওই আসমানটা আমার দয়ার মালিক নূরের পাথর দ্বারা বানাইছে। জোরে গন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা আসমানগুলো কিভাবে রাখলো। এই যে আমাদের উপর, বুঝছেন, আমাদের উপর যে আসমানটা যে আল্লাহ তাআলা পানি দ্বারা এটা বানায় স্থির করে রাখছে, বুঝছেন, পানি আর পানি, নিচেও পানি। ওই যে প্লেটের কথা বললাম, প্লেটের নিচে হইছে পাতাল। আমরা তো মনে করি যে নিচ থেকে পানি আসে, এটাই মনে পাতাল। না, ওইটা পাতাল না। ওই প্লেটের নিচে হইছে পাতাল, বুঝছেন, এর নিচে হইছে পানি আর পানি, তারপর জাহান্নাম। আল্লাহ কিবা রাখছে ভাই আল্লাহ জানে। এগুলো নিয়ে প্রশ্ন করলে, বুঝছেন, মাথা ধরতো না, বুঝছেন, পাগল হইয়া, বুঝছেন, পাগল হইয়া জংলায় ঘুরা লাগবো। অতএব এইগুলো নিয়ে ফিকির করা দরকার নাই, বুঝছেন। আল্লাহ তাআলার কুদরত রে ভাই। জাহান্নামটা কত নিচে, বুঝছেন। আমেরিকার বৈজ্ঞানিকরা একবার আপনার ক্ষুধা শুরু করলো, বুঝছেন, 22 মাইল যাওয়ার পর শুনে আগুন, গরম আর গরম, আর কান্না, বাঁচাও, বাইরে রে, ও আল্লাহ রে, আরে চিল্লি শুরু হয়েছে একটা। এরা কি নিচে যাইবো আর, বুঝছেন। এই অবস্থা দেখিয়া জাহান্নাম তো অনেক নিচে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে, বুঝছেন, আওয়াজ শুনাইয়া দিছে যে হ্যাঁ এটা মাস্তানি করতে আইছে, এদের মাস্তানি, বুঝছেন না, দেখার দরকার। তো আল্লাহর সাথে কোনো মাস্তানি আছে নাকি? আল্লাহর সাথে কোনো মাস্তানি আছে? ওইখানে তো মাস্তানি চলে না, বুঝছেন। মাস্তানি চলে আমার সাথে আর আপনার সাথে, ওইখানে কোনো মাস্তানি নাই। এই অবস্থা দেখিয়া, বুঝছেন, 16 জনের মধ্যে 4 জন মারা গেছে। আর বাকিগুলো আপনার ওইখান থেকে আসার পরে তো সর্বনাশ, আর যাওয়া যাইত না। তবে নাস্তিকের দলে আপনার ইসলাম গ্রহণ করে নাই, কেননা এদের কপালে হেদায়েত নাই, বুঝছেন। আল্লাহ বলছে যাকে আমি হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হবে, আর যাকে আমি হেদায়েত দিব না, সারা পৃথিবীর আলেমরাও যদি আরে, বুঝছেন, একবারে আপনার কুরআন এবং হাদিস শরবত বানায় যদি, বুঝছেন, এর কুলনিয়াও খাওয়া কাম হইতো না। ঠিক কিনা? আল্লাহ মোহর মাইরা দিছে, বুঝছেন। এইটা আর কখনোই হেদায়েতের পথে আসবে না। আর আল্লাহ বলে আমি যারা হেদায়েত দেই এর সারা পৃথিবীর মানুষও, বুঝছেন, গুমরাহ করতে পারবে না। ভাইরা আমার, সপ্তম আসমানের উপর হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে
প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করে। আমার নবী জানায়া দিলেন এই 70,000 ফেরেশতা একবার তওয়াফ কইরা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আর কখনোই তওয়াফ করার সুযোগ পাইবে না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন ভাইয়েরা আমার, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। 70,000 ফেরেশতা, এটা কিন্তু রঙের কথা না, বুঝলেন? 70,000 ফেরেশতা, এখানে যদি 70 জন হইতো না একটা কথা কইতাম। 70,000 ফেরেশতা, পরে আরো আজিব আজিব কথা আইতাছে, বুঝছেন? সময় যত কোন ভাই চলুক। সপ্তম আসমানের পর হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করে। আল্লাহর নবী জানায়া দিলেন ওই 70,000 ফেরেশতা তওয়াফ কইরা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আর তারা তওয়াফ করার সুযোগ পাইবে না। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের পরে কি? বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো জমিন থেকে দুনিয়ার সীমানার শেষ সীমানা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো পৃথিবীর সীমানা। পৃথিবী একটা আর বিশ্ব হলো আরেকটা। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে পৃথিবীটা এত বড়, পৃথিবীর তুলনায় বিশ্বটা হলো পৃথিবীর ছোট্ট একটা কোণা। বুঝলেন? আমরা যে বিশ্ব আমরা, বুঝলেন, সারাটা দুনিয়ায় মিলিয়ে এটা একটা বিশ্ব নাকি? এই বিশ্বটা আপনার পৃথিবীর কাছে কিছুই না, একটা কোণা। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে আমার দয়ার মালিক একটা বড়ই গাছ রেখেছেন। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের আমার নবী জানায়া দিলেন মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে যখন সাক্ষাতের জন্য গেল, সিদরাতুল মুনতাহার মধ্যে দেখে এক একটা বড়ইয়ের পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো দুনিয়ার পাল্লা দিয়া যদি মাপা হয়, দুনিয়ার পাল্লা দিয়া মাপা হলে একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার ফায়দা তো আর অনেক, বুঝছেন? এটাও কুয়েলাই এক লোক কবরের পাশে যাইতেছে, বুঝছেন, শুনে সূরা মুলকের তিলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এমনি এই প্রতীক দাঁড়ায়া গেল, বলল, দাঁড়ায় যাওয়ার পর বলে সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসে, তুমি কে? তুমি কি জানো এই কবরের মধ্যে আমি একবার দুইবার নয় 5000 বার কোরআনের তিলাওয়াত করেছি। করলে কি হবে? আমার মালিকের কাছে কোনো দাম নাই। আমি তোমার এই 5000 বার কোরআনের খতম দিয়া দিব। তুমি কি একবার আমারে তোমার সুবহানাল্লাহটা দিবানি? সুবহানাল্লাহ। কি ফজিলত! দুনিয়াতে যদি আপনি একবার আল্লাহু আকবার বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ এটাও বলেন, বুঝলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত তো অনেক। 3 দিন লাগবে বয়ান করলে, এটা তাও গেন, বুঝলেন। আলহামদুলিল্লাহ তাফসির করলে, বুঝলেন, সারা মাঠ দেবো গা, বুঝলেন, এটাও তাও গেন। দুনিয়াতে যদি আপনি একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, এটা আপনি আল্লাহর কাছে এই আলহামদুলিল্লাহ যদি কবরে যদি আপনি 20 কোটি বারও বলেন, দুনিয়ার একবারের সমান হবে না। এই জন্য দুনিয়ার জিন্দিগিটাকে আমাদের কাজে লাগাতে হবে, এখানে নিজেকে নিজে গড়ে তুলতে হবে, বুঝছেন। দুনিয়া থেকে আপনি তৈরি হইয়া, আমল নিয়া, কবরের সামানা নিয়ে আপনার কবরে যাইতে হবে।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে এক একটা বড়ই 12 মণ ওজনের হবে। এখন মনে করেন এত বড় ফল আপনি কিভাবে খাবেন? আপনি এই 12 মণ ওজনের ফল ওই জান্নাতের মধ্যে খাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। কেননা আপনিও তো 7 হাত লম্বা, 7 হাত মোটা হইবেন। বেড়াটা কি বুঝলেন? উপায় আছে? 7 হাত লম্বা, 7 হাত মোটা একটা মানুষ জান্নাতের মধ্যে, 33 বছরের যুবক, 70টা হুর, বুঝলেন? আর আপনার বউ 70টা হুরের মধ্যে যেটা সর্বনিম্ন হুর 70 নাম্বার যেটা, এর দুনিয়াতে যদি খালি নুকটা একটু খালি দেখা দেয় সারাটা দুনিয়া আপনার আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার হুরের কি অবস্থা হইব? আল্লাহ নবী বলেন এই 70টা হুর আপনার যে স্ত্রীটা জান্নাতের মধ্যে দেওয়া হবে, আপনার যে স্ত্রীটা জান্নাতের মধ্যে দেওয়া হবে, আপনার দুনিয়ার স্ত্রী যদি আপনার সাথে জান্নাতে যায় তাহলে আপনি আপনার স্ত্রীকেই পাবেন। আর যদি দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে না যায় তাহলে ওইখানে আল্লাহ আপনাকে ইখতিয়ার দিবে, তুমি পছন্দ করো, যারে তোমার ভালো লাগে তার সাথে তোমার বিয়া দিব। সুবহানাল্লাহ। এখন যদি পছন্দ না হয়, আমার নবী বলেন তাহলে কি করবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা মহিলা, একটা মেয়ে আল্লাহ তাআলা বানাইবেন আমার রুচি অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী। তখন ওই মেয়ের সাথে আমাদেরকে বিয়া দিয়া দিব। আল্লাহর নবী বলেন এই যে মেয়েটা, এই যে তোমার জান্নাতের মধ্যে যে স্ত্রীটা হবে, ওই 70 জন হুরের কোনো খাওয়াই নাই। 70টা হুরের সৌন্দর্য যদি একত্রিত করেন, আপনি জান্নাতে আপনি যেই স্ত্রীটাকে পাবেন তার কাছে তার একটা নুকের সৌন্দর্য হবে না। কি করবেন? আল্লাহ তাআলার কুদরত, কি সুখ, কি শান্তি আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। অথচ মুসলমানের বাচ্চা আজকে নামাজ পড়ে না, মুসলমানের সন্তান আজকে নামাজ পড়ে না, মুখের মধ্যে দাড়ি নাই, 24টা ঘন্টার মধ্যে মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজের আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয় আর আমাদেরকে ডাকে, হে আল্লাহর গোলামের দল, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার মালিক একবার দুইবার না, একবার দুইবার না, 24 ঘন্টার মধ্যে 5 বার আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকে। কিন্তু আমরা এত বড় গাফেল, আমরা আমাদের মালিকের ডাকে সাড়া দিলাম না। অথচ আমাদের আব্বা যদি, আমাদের আম্মা যদি একবার ডাক দেয়, কিরে সলিমুদ্দি তুই কই, সাথে সাথে আওয়াজ, আম্মা আসি। কিন্তু আমার আল্লাহ কই, ও আমার বান্দা, তোর মার চাইতেও আমি তোরে খুব মহাব্বত কইরা বানাইছি। 10 মাস 10টা দিন আমি তোর মার গর্ভে তোরে রাইখা দিলাম। তোর খাবারের ব্যবস্থাটা আমি কিভাবে করলাম? তোরে ডাইরেক্ট মুখ দিয়ে আমি খাবার খাওয়াই নাই, আমি তোর মার সাথে তোর নাভিটার একটা জয়েন তৈরি করে দিলাম। ওই জয়েন দিয়া, ওই নাভি দিয়া আমি তোরে খাবার খাওয়াইলাম, যাতে করে তোর মুখটা নাপাক না হয়। কেন? আমার আল্লাহ বলে, তুই না দুনিয়াতে আইসা আমার আল্লাহ কয়া ডাক দিবি,
এই জন্য আমি তোর মুখটা নাপাক করলাম না। আমার আল্লাহ কই, হে আমার বান্দারা, এত মায়া কইরা এত মোহাব্বত কইরা আমি তোদেরকে বানাইলাম। আমি আজকে 24 ঘন্টার মধ্যে 5 বার তোদেরকে ডাকলাম, কিভাবে পারলি তোরা ডাকের সাড়া না দিতি? আমি কি তোদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোদেরকে বানাই নাই? কত কষ্ট, সারাটা বডি আমি ফেরেশতাদেরকে দিয়ে বানাইলাম, আর এই মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বানাইলো। আমার মালিক বলে, কত মহাব্বত কইরা কত যত্নর সাথে আমি তোরে বানাইলাম। তোর নাকটা আমি দেওয়ার পর কমপক্ষে কয়েক হাজার বার দেখলাম তোর নাকটা কি সোজা আছে কিনা। তোর চোখটা দেওয়ার পর আমি বারবার দেখেছি চোখটা কি সুন্দর দেখা যায় কিনা। এত গুরুত্বের সাথে আমি তোরে বানাইলাম রে বান্দা। আজকে দুনিয়াতে আইসা তুই তোর মালিক রে বইলা গেলি, তুই তোর মালিক রে বইলা গেলি, কিভাবে পারলি রে? তোর কি কবরের চিন্তা নাই? কবরের এত ভয়াবহ আযাব, কবরের কথা কি তোর স্মরণ হয় না রে? এই কবরের মধ্যে যদি তুই বেআমল আমলহীন যদি কবরের মধ্যে তুই আসস, কবরের চাপ বড় কঠিন। বুখারী শরীফের 1374 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী জানায়া দিলেন, কবর এমন ভাবে চাপ দিবে, আপনাকে যখন বলা হবে এই যে তোর সামনে যে লোকটা আছে, এই লোক সম্পর্কে তোমার কি ধারণা ছিল দুনিয়াতে? তুমি যদি ঠিকঠাক ভাবে যদি উত্তর দিতে পারো, ফেরেশতারা বলবে, ওই যে দেখা যায় জাহান্নামটা দেখো, ওই জাহান্নামের যে স্থানটা, ওইটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছিলাম। ওই দিকে দেখো জান্নাতের যে স্থান, ওই জান্নাতের স্থানটা কি? তুমি ঠিকঠাক উত্তর দেওয়ার কারণে আমি জাহান্নামের স্থানটাকে পরিবর্তন কইরা তোমারে জান্নাতের স্থানটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আলোচনা তো যেটা শুরু করছিলাম, তো আপনার অনেক সময়ের দরকার। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, ওই দিকে যাওয়া সম্ভব না, সময় শেষ। আর 5 মিনিটের ভিতর শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, কবরের আযাব তো কঠিন, তুমি যদি উত্তরগুলা যদি ঠিক মতো পারো, কবর হবে জান্নাতের বাগান। আর যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে কবর হবে তোমার জন্য জাহান্নাম। উত্তর না পারলে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বিশাল বড় লোহার হাতর দ্বারা তোমার এমন ভাবে আঘাত করবে, কিয়ামত পর্যন্ত আঘাত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আঘাত চলতে থাকবে। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, কবরের মধ্যে 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। ওই 70টা সাপ কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। তাবারানী শরীফের আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে 99টা সাপের কথা আসছে। 99টা সাপ কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে বেনামাজি নাফরমানকে। আর কি হবে? কবরের একদিকের মাটি দুনিয়ার একদিকে চলে যাবে, আরেক দিকের মাটি আরেক দিকে চলে যাবে। দুই দিকের মাটি এসে এমন ভাবে চাপ দিবে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এইরকম ভাবে হাত দেখায়া বলেন, এইরকম ভাবে একটা আঙ্গুলের ভিতর আরেকটা এইরকম ভাবে ঢুকে যাবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে এইরকম ভাবে ঢুকে যাবে। কবরের আযাব হবে এমন কঠিন, বেনামাজি নাফরমান কখনোই কবরের আযাব থেকে রক্ষা পাবে না।
কুররাতুল উয়ুন কিতাবের মধ্যে আসছে, কেউ যদি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তার নামটা জাহান্নামের গেটের মধ্যে লেখা হয়। এরপরে লিখতেছেন এই যে নামাজ পড়লো না, এর কারণে তাকে অবশ্যই জাহান্নামের ভিতর আযাব ভোগ করতে হবে। আল মুজামুল আবরার কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, কেউ যদি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ তরক করে, এক ওয়াক্ত নামাজ যদি তরক করে, নামাজ পড়ে নাই, কাজা করে ফেলছে, এরপরে নামাজ আবার আদায় করছে, আমার নবী বলেন কমপক্ষে এক হুকবা তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুকবা কি? এক হুকবা হলো 80 বছরে হয় এক হুকবা। এক হুকবা হলো 80 বছরে, 360 দিনে হলো 1 বছর। 360 দিনে 1 বছর, একটা দিন হলো 1000 বছরের সমান। তো তারপর যোগ করিয়া পূরণ করিয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি তরক কইরা দেয়, 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2,88,00,000 বছর আপনি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, আপনাকে জ্বলতে হবে। খোদার কসম, কোনো মাফ নাই। বুঝছেন কেন মাফ নাই, কি জন্য মাফ নাই? বুঝছেন, তো বিস্তারিত বলার সময় নাই। একটু হয়েছে হুকুম আর একটু হয়েছে নিষেধ। নামাজ হুকুম, আমরা হুকুম পালন করি নাই, এই জন্য বুঝছেন অনেক লম্বা আলোচনা যে শেষ করা সম্ভব না। এখন এই হাদিসটারে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা উনি বর্ণনা করছে। তারপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হাদিসটা বর্ণনা করছে। এখন আবু হুরাইরা যে হাদিস বলছে এটা তো আপনার সহি না হয়, আর কোনো গতি নাই। বুঝছেন, আপনার বুখারীর পৃষ্ঠায় খালি আবু হুরাইরা আবু হুরাইরা আবু হুরাইরা আবু হুরাইরা। বুঝছেন, আবু হুরাইরার হাদিস যেখানে আছে এটা একবারে সন্দেহ ছাড়া সহি, এখানে আর সন্দেহ মন্দ নাই। বুঝছেন, এই জন্য আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ভাইরা আমার, নামাজ তরক কইরেন না, নামাজ তরক কইরেন না, নামাজ তরক কইরেন না। আর দুনিয়া জিবাতুন অতলিবুহা কিলাবুন